দেখুন একটা ছোট্ট পাখি, ওই যে টুনটুনি পাখি, ওই পাখিটা ওইখানে বাসা করেছে। বেশ দেখতে ভালো লাগে। বেশ দুটো পাখি তো সবসময় আনাগোনা করে ওখানে। আর তাছাড়া আরেকটা ওই সেম পাখি মানে টুনটুনি পাখি, কিন্তু তার কালার পুরো একদম মানে কাকের মতো কালো, সেও এসে মাঝে মাঝে বাসা ঘুরে দেখা যায়। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আকাশটা পুরো নীল, দেখতেও বেশ ভালো লাগছে। এখন কিন্তু সময় হচ্ছে 9টা 6। একটা বাচ্চা পড়তে এসেছে, আরেকটা বাচ্চা পড়তে আসতো, সে গেছে মামার বাড়ি, যে কারণে সে আর পড়তে আসে না 2-3 দিন। আর এখন এই বাচ্চাটাকে একটুখানি মানে মুখে ওকে একটু পড়াবো, তো তার মধ্যে আমি একটুখানি সবজি কেটে ফেলবো। তো 9টা বেজে গেছে, যে কারণে ওকে একটু ছুটিয়ে দেবো একটু পরে। মুরগিগুলোকে বেশি করে খাবার আর জল দিয়ে চলে এসেছি। সোনা ঘুমিয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন একটু ঘুমোক। আর রাহির পাপা গেছে টিউশনে, ফোন করে কিছু আলু, তারপরে মানে সর্ষের তেল টেল এগুলো সব আনতে বলে দিয়েছি। ওর আবার কিছু মনে থাকে, কিছু মনে থাকে না। তো যাই হোক, এখন সবজি টবজি কাটি। কালকে কিছু সবজি বাজার করে এনেছিল, এই যে লাল শাক এনেছিল, তারপরে লাউ শাক। লাউ শাক তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস। লাউয়ের থেকে আমার লাউ শাকটাই বেশি ভালো লাগে। তো দেখলাম একটা লাউ এনেছে, কিছু কাঁচা লঙ্কা এনেছে, কদিন ধরে বলছি শুধু শুকনো লঙ্কা তরকারি খাওয়া হচ্ছে। আর এই যে দুটো লেবু এনেছে, সোনা খায়। আর এদিকে এনেছে 1 প্যাকেট বিস্কুট, আর সাথে হচ্ছে সর্ষের তেল, আর এদিকে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই হয়েছে চিংড়ি মাছ, এগুলো কেটে পরিষ্কার করে ফেলবো। আর ঘেরি থেকে যা চিংড়ি মাছ হচ্ছে সেগুলো সব বাড়িতেই খাওয়া হচ্ছে আর কি। অবশেষে সব এই যে গুছিয়ে এনে বসলাম। এখানে চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে বেছে এনেছি। আর এখানে আছে লাউ শাকের পাতা, আর একটু বেগুন কেটেছি, একটাই বেগুন ছিল। আর সাথে এখানে লাউ শাকের ডাঁটা আর আলু কেটেছি। আর এদিকে এই যে কড়াইটা মেজে এনেছি, নিচে আছে কড়াই, এই যে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা সব কেটে এনেছি। আর এখানে রসুন টসুন সব আছে। আর এটা হচ্ছে লাল শাক, এটা হচ্ছে লাল শাক, লাল শাক ভাজা হবে। মোটামুটি এগুলো সব ধুয়ে আনলাম, এবার রান্না বসাই। রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, সময়টা লাগে শুধু চারিদিকে ওই যে মেজে ঘষে পরিষ্কার করে আর সব কিছু ধুয়ে কেটে আনা। তো তারপরে তো মানে খাওয়ার সময় তো বেশিক্ষণ সময় লাগেই না। তো যাই হোক, এখন এর দিকটায় চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আর ভাতটা যেহেতু আগে হয়ে গেছে, যে জন্য দুটো উনানে বসিয়ে দিয়েছি। তো এই চিংড়ি মাছের অর্ধেকটা ওদিকে দেবো, শাকটা বসিয়ে দেবো, আর এদিকে ডাঁটা তরকারিটা দেবো আর কি। আমার গালে একটু ভীষণ ঘা হয়েছে, মানে ওই জিভে আর কি, মানে একদম ভিতরের দিকটায়, যে কারণে আমার জিভ নাড়তেও কষ্ট হচ্ছে। হয়তো ভয়েসের দিতে গিয়ে একটু অন্যরকম মানে মনে হবে, তো যাই হোক একটু মানিয়ে নেবেন। আর কিছু করার নেই, বিকপসুল খাচ্ছি, কিন্তু তবুও একটু কমছে না, 2-3 দিন হয়ে গেল। ওদিকটায় তো দুদিকে বসিয়ে দিয়ে এলাম কড়াই, এখন এসেছি ঘরের ভিতরটা গুছাতে। আর ওদিকে কিছু জামা কাপড় সব কালকে রেখেছিলাম, সেগুলো সব আলনার উপরে ওখানেই রাখা, সেগুলো সব ভাঁজ করব। আর সাথে বিছানাটাও গুছিয়ে ফেলি। রান্নাটা বসিয়ে দিয়ে শুধু ভাবি চারিদিকে আর কোন কাজ করা যায় আর কি এই রান্নার সময়টুকুর মধ্যে। আবার মেয়েকে নিয়ে আবার এই যে চলে এসেছি রান্নাঘরে। আমার কিন্তু এরকম মোটামুটি লাউ পাতা বা মানে কুমড়ো পাতা একটু তরকারির মধ্যে দিলে বেশ ভালো লাগে, কিন্তু রাহির পাপা আবার রাগ করে খুব। আজকে রান্না করেছিলাম, তরকারিটা ভালো লেগেছিল, কিন্তু ও বলছিল পাতা না দিলেই ভালো হতো। হ্যাঁ, চান হয়ে গেছে সোনার। আর একটা জামা অথবা প্যান্ট পেলে ও মোটামুটি ওই উঠে দাঁড়াবে আর ওইটাকে পরার চেষ্টা করবে। ওর অনবরত ওটাই, ওর চেষ্টা চলতেই থাকবে, ওর কোনো ক্লান্তি নেই, কোনো মানে হয় না এরকম যে আর ভাল লাগছে না, ওরকম না, করতেই থাকবে। ওই একটা প্যান্ট পেয়েছে, ও ভাবছে এটা পরতে হবে, তো ওই জন্য ওর চেষ্টা করেই যাচ্ছে। কী হয়েছে? বলো রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, হ্যাঁ হ্যাঁ রাধে রাধে। আচ্ছা বলো, গান করো একটু। এতক্ষণে খেয়ে আর খেয়ে টেয়ে তারপর থালা বাসনগুলো সব বের করলাম, এখনও মাজিনি। সোনাকে চান করিয়ে আনলাম, গাপা মুছিয়ে এখন জামা প্যান্ট পরিয়ে দিলাম। আর রাহির বাবা বর্দার ঘরটা পরিষ্কার করেছে, মোটামুটি ঝাড় টাড় দিয়ে বের করেছে, আমাকে মুছতে হবে। তো ওই ঘরে মানে না থাকলে হয় কি, এমনি এই কাঠের ঘর তো, যে কারণে প্রচুর পরিমাণে কাঠের গুঁড়ি মানে ভর্তি হয়ে যায়, মাকড়সার জাল সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যায়, কেননা অনেকগুলো ঘর বন্ধ তো ওই জন্য। আর সকালবেলা থেকে উঠে আমার এই জিভের এই নিচের দিকটায় করে মানে কি ফুসকুড়ি টাইপের উঠেছে, একটু ঘা ঘা মতো উঠেছে, গলা ব্যথা হয়েছে, কেন জানি না। তো যাই হোক, দুপুরের মতো রান্না আমার হয়ে গেছে, ওটাই আর কি বাঁচা।
সোনাকে এখন খাওয়াবো। আর তারপরে ঘর মোছার কাজ আছে। আর ঘরের ভিতরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, সব ভাঁজ টাজ করে গুছিয়ে ফেলেছি। অনেকগুলো আবার বেরোলো, বেডশিট থেকে শুরু করে অনেকগুলো আবার বেরোলো, ওগুলো কাচতে হবে। বালতিতে ভরেছি। সোনার অনেকটা জামা, মানে ওর তো রোজ দিনের কাচা থাকে। তার কলপাড়ের ওখানে মুরগিতে পুরো পাতা জড়ো করে রেখেছিলাম, সেই সমস্ত পাতা পুরো একদম চারিদিকে ছড়িয়ে ফেলেছে একটা একটা করে। তো সেগুলো সব আবার ঝাঁটাতে হবে। দেখি সোনা কতক্ষণে ঘুমোয়। আবার ওইদিকে জামা কাপড়গুলো বাইরে সব দেওয়া আছে, বেডশিটগুলো ওগুলো সব তুলে আনতে হবে। কিন্তু রৌদ্র এত যে বাইরে বেরোতেই ইচ্ছা করছে না, যে ওইগুলোকে তুলে আনবো সেরকমটাও ইচ্ছা করছে না। মাথায় একটু শ্যাম্পু করার দরকার ছিল, 2-3 দিন ধরেই ভাবছি, কিন্তু সে আর হয়েই উঠছে না। কোনো রকমে চান করি আর পালিয়ে আসি, এরকম করে করে দিন যাচ্ছে। তো যাই হোক, এখন সোনাকে দেখি আবার খাওয়ার ব্যবস্থা করি, তারপরে আবার কথা বলছি আপনাদের সঙ্গে। আর কপালে তো টিপ দেওয়ার মতো নেই, টিপ দিলেই মাত্র সঙ্গে সঙ্গে দৌড়ে এসে সঙ্গে সঙ্গে ফুটিয়ে তুলে ফেলে। আর কানেরগুলোও খুলতে হবে, কদিন ধরে খুব টান দিয়ে দিয়ে কানটা আমার ব্যথা। যখনই টানে মনে হয় কি এক্ষুনি খুলে দেবো কানেরটা, আর মনে হয় থাক আর টানবে না এক্ষুনি। কে টানে? খেতে নেই, খেতে নেই। সময় এখন 2টো বাজতে এখনও 2 মিনিট বাকি আছে। এই যে ঘর মোছার জল রেডি করে আনলাম, ঘরটা মুছে ফেলি। কারেন্ট নেই, মেয়েটা বাইরে বাইরে ঘুরছে ওর বাবার সঙ্গে। ঘর বান্ধাটাকে ঝাড় দিয়ে নিলাম, চারপাশটাকে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এবারে মুছবো। এই যে বর্দার ঘরটা গোছানো হয়ে গেছে, বেডশিট পাতা হয়ে গেছে এই যে। আর আমাদের ঘরে আমি একটু আগে মানে জামা কাপড় সব ভাঁজ করলাম, আবার এক্ষুনি গিয়ে সব এক ঝাঁপ তুলে আনলাম। এই যে এক্ষুনি কারেন্টটা এলো, ফোনটা চার্জে বসাতে হবে। এই যে পুরো এক ঝাঁপ এগুলো সব আবার ভাঁজ করতে হবে, কাজের শেষ নেই। এখনও চান করতে পারলাম না। এই যে 1 বালতি জামা কাপড়, ওগুলো সমস্ত কাচতে হবে। এই তো রাহি একা একা দাঁড়াতে পারে। তোমার রাত্রে ঘুম হয়নি? রাত্রে ঘুম হয়নি? গরমের জন্য ঘুম হয়নি? ও আচ্ছা। আর তুমি পড়ে যাবে, আর বলতে হবে আর বলতে হবে। আর তো বাবা কি কষ্ট, উঠতে কি কষ্ট, তাই না? সবাই খেয়ে নেয়, তোমাকে দেয় না কেন বলো তো? কেন আসিস না, আসিস না, পড়ে যাবে, পড়ে যাবে। কৌটাটা মাঝখানে একটু মানে কাটা আছে, তো ওই কাটা ফাঁক জায়গাটায় ওই আমগুলো নিয়ে আর টান মারলেই মানে পড়ে যাচ্ছে। না হলে ওই উপর থেকে বেশি আবার টানলে না, নিচে পড়লে মানে আম ভালো পাকতে চায় না। তো যার জন্যই আর কি এরকম কল করা আছে উপরের ওই আমগুলো পাড়ার জন্য। আর ভাগ্নে পেড়ে দিচ্ছে, এই যে বড় একটা বাতা করা আছে আর কি। তো এই গাছটার আম পুরোটা পাড়া হচ্ছে, আর ওই দিকটার আম মায়েরা পেড়েছে। তো যাই হোক, এই দিকটার আমটা পেড়ে আজকে মানে এক জায়গায় জড়ো করা হচ্ছে। ওই ধারে গাছের আমটা পাড়া হয়েছিল, আর এই গাছের আমটা টুকটাক কিছু আছে আর কি। আর এই যে বাউসোনা, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। এই এলো, বেশ অনেকগুলো আম জমেছে ওখানে। আর আছে
সব পাড়া হয়ে গেছে। এটা কিন্তু পরের দিনের ভিডিও, তো আমি একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো যাই হোক, বর্দারা আজকে চলে যাবে, তো ওই জন্যই আর কি আম পেড়ে বর্দারা কিছু নিয়ে যাবে আর আমাদের কিছু থাকবে আর কি। তো ওই বাগানের দিকেও কিছুটা আম একসঙ্গে আর কি জড়ো করে রেখেছে, তো সেইগুলোই মানে ব্যাগের মধ্যে তুলে নেব। মোটামুটি 1 ব্যাগ হয়েছে আর কি, সব মিলিয়ে মিশিয়ে। আর আর এই রকম ধরনের কাঁচা আম খেতে সত্যিই ভীষণই ভালো লাগে, কেননা একটু মিষ্টি একটু টকটক লাগে, খেতে বেশি ভালো লাগে। আজ মে মাসের 25 তারিখ, আর শনিবার। আর আজ থেকেই আমাদের এখানে রেমালের ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, যথেষ্ট গতিবেগ আছে হাওয়ার। আর আজকে সকাল থেকে অনেকটাই আকাশ পরিষ্কার ছিল, মানে খুব বেশি গরম পড়েছিল, একদম হাওয়া ছিল না, কিন্তু হঠাৎ করেই একটু আগের থেকেই জোরে হাওয়া হচ্ছে। আর প্রচুর মেঘ করেছে আকাশে, আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তার মানে প্রচুর বৃষ্টি হবে। আর ফাইনালি কালকে হয়তো ঝড়ের গতিবেগ খুব বেশি হবে, প্রায় 110 কিলোমিটার হয়ে যাবে, এমনটাই খবরে জানা যাচ্ছে। তো তাই জন্য আমরা খুব ভয়ে আছি, খুব টেনশানে আছি। আমার দাদারা এসেছিলো, দাদা, বাবু, সোনা, বৌদি সবাই এসেছিলো, কিন্তু ওরা চাইছে আজকে চলে যেতে, কারণ আমাদের এই অ্যাসবেস্টাসের ঘর খুব একটা মজবুত নয়। আর ওই পাশে যে ঘরটা সেটাও অ্যাসবেস্টাসের, তো যখন তখন হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যেতে পারে আমাদের এই ঘর। আর গতিবেগ যেভাবে বলছে যে 110 কিলোমিটার গতিবেগে ঝড় বইবে, তো তাই জন্য ভয়ের কারণ থেকেই যায় যে কিছু না কিছু হতে পারে। আর বলা কি যায়, দেখা যাচ্ছে 110-এর থেকে বেশি হয়ে গেল, 120-30 কিলোমিটার বা 50 কিলোমিটার হয়ে গেল। তো এই জন্য দাদারা আজকে চলে যাবে, যেহেতু ঝড়ের পরে এখানে গাছপালা, নদীর বাঁধ ভাঙে, তারপরে গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ওরা যেতে পারবে না, পৌঁছতে পারবে না, অনেক ক্ষতি হয়ে যাবে। তো ওই জন্য চলে যাবে বলছে। আর এখানে কিন্তু খুব খারাপ অবস্থা, প্রচণ্ড গতিতে হাওয়া বইছে এখন থেকে। যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু গত 2 দিনের ভিডিও, তো মানে শনিবার আর তার আগের দিনের ভিডিও। আর আজকে কিন্তু রবিবার, মে মাসের 26 তারিখ, তো আমাদের সকালবেলা থেকে ভীষণ ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি আগের দিনের ভিডিওটা আপলোড করলাম, পরে ভিডিও পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো। যে আজ বাবু সোনারা চলে যাচ্ছে, কালকে ঝড় আসবে, তাই সেই ঝড়ের ভয়ে পালাচ্ছে, তাই তো? ঝড়ের ভয়ে পালাচ্ছ? থাকলে কি ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যাবে তোমাকে? হুম।